আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে গিয়েছিলাম বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। বিমান বাহিনী জাদুঘর ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। এটি বাংলাদেশের প্রথম বিমান জাদুঘর। এই জাদুঘরটি মূলত পুরনো বিমান, হেলিকপ্টার এবং বিমান বাহিনীর ইতিহাস সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছে। এখানে আপনি কাছ থেকে দেখতে পাবেন বাস্তব যুদ্ধবিমান, যা একসময় দেশের আকাশ পাহারা দিত। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বিমান বাহিনীর জাদুঘর ভ্রমণ সম্পর্কে বিস্তারিত তথ্য দেব। এই জাদুঘরে পশ্চিমে রয়েছে বেগম রোকেয়া সরণি এবং পূর্বে রয়েছে তেজগাঁও বিমানবন্দরের সুবিশাল রানওয়ে। এটি হচ্ছে জাদুঘরের ঢোকার গেট এবং টিকিট কাউন্টার। এই কাউন্টার নতুন করে নির্মাণ করা হয়েছে। এখান থেকে টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। বিমান বাহিনী জাদুঘরে প্রবেশ টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা করে। বিমান বাহিনী জাদুঘর সোমবার থেকে শনিবার বেলা 2টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। শুক্রবার এবং শনিবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। বিশেষ দিন ব্যতীত রবিবার দিন জাদুঘর বন্ধ থাকে। 1987 সালে প্রথম বিমান বাহিনী জাদুঘর তৈরি করা হয়। পরবর্তী সময়ে 2014 সালে বর্তমানে এ স্থানে বড় আকারে তৈরি করা হয়। জাদুঘরটি সবার জন্য উন্মুক্ত করা হয়। এই জাদুঘরে আসলে দেখতে পাবেন পুরনো যুদ্ধবিমান, ট্রেনিং বিমান, হেলিকপ্টার, রাডার সিস্টেম, বিভিন্ন অস্ত্র এবং প্রযুক্তি। এখানে বিশেষ করে উল্লেখযোগ্য হলো F-6 ফাইটার জেট, বি সিরিজের বিমান এবং হেলিকপ্টার। এই বিমানগুলো শুধুমাত্র দেখার জন্যই নয়, বরং এগুলো পাশে বিস্তারিত তথ্য দেওয়া আছে, এখন ব্যবহার করা হয়েছে, কিভাবে কাজ করে ইত্যাদি। অনেক বিমান এত কাছ থেকে দেখা যায় যে আপনি এর প্রতিটি অংশ কুটিয়ে দেখতে পাবেন, যা সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা। এখানে কিছু হেলিকপ্টার এবং ফাইটার জেটের ভিতরে গিয়ে আপনি বসতেও পারবেন, তবে এর জন্য আপনাকে আলাদা 30 টাকা টিকিট নিতে হবে। এই জাদুঘরের পরিবেশ অত্যন্ত সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। চারপাশে সবুজ গাছপালা আর খোলা জায়গা, যা পুরো জায়গাকে একটি পার্কের মতো করে তুলেছে। এখানে রয়েছে বসার সুন্দর ব্যবস্থা, ফ্যামিলি নিয়ে সময় কাটানোর জন্য খোলা স্পেস, শিশুদের জন্য খেলার জায়গা। বিশেষ করে বিকেলে সূর্যাস্তের দৃশ্য এখানে অসাধারণ লাগে। এখানে বাচ্চাদের জন্য একটি ফুলের বাগান আছে, তবে এখানে প্রবেশ করতে হলে আলাদা টিকিট নিতে হয়। জাদুঘরে এই অংশটাতে প্রবেশ করতে হলে আলাদা টিকিট লাগে। এখানে অনেক রাইডার আছে। রাইডসগুলো খাবার সহ প্যাকেজ আকারে এখানে টিকিট বিক্রি করা হয়। যেহেতু এটি বাংলাদেশের বিমান বাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত হয়, তাই এটি খুবই নিরাপদ একটি জায়গা। তাই সময় পেলে পরিবার নিয়ে বিমান বাহিনী জাদুঘর থেকে ঘুরে আসতে পারেন। বিমান বাহিনী জাদুঘর সোমবার থেকে শনিবার বেলা 2টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। শুক্রবার এবং শনিবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। বিশেষ দিন ব্যতীত এই জাদুঘর রবিবার বন্ধ থাকে। এখানে এসে আমার অনেক ভালো লাগছে। বিমান এবং হেলিকপ্টার কাছ থেকে দেখতে পেরে, দৌড়তে পেরে। ওই দেখেন বাংলাদেশ এয়ারফোর্স হেলিকপ্টার, অনেক সুন্দর। ওইটা হচ্ছে বিমানের ইঞ্জিন। বিভিন্ন বিমানের বিভিন্ন ইঞ্জিন, বিভিন্ন ক্যাটাগরির, বিভিন্ন ধরনের রয়েছে। আপনারা দেখতে থাকুন, দেখেন বিমানের ইঞ্জিনগুলো কেমন। আপনি নিজের চোখে দেখলে আপনি আসলে অনেক আনন্দিত হয় এবং আনন্দিত হয়ে যাবেন। আর দেখতেছেন ছোট ছোট বিমান, যুদ্ধ বিমান। ওই দেখেন হেলিকপ্টার, বাংলাদেশ সেনাবাহিনী। আর এইগুলো হচ্ছে বোমা যেটা বলে, ওইটা হচ্ছে বোমা, অ্যাটম বোম, বিভিন্ন ধরনের বোম রয়েছে এখানে। অনেক সুন্দর।
এটা হচ্ছে রাডার দিয়ে বিমানকে অ্যাটাক করে চিহ্নিত করে দেখতে থাকুন। এখানে এসে আমার অনেক ভালো লেগেছে। সেখানে একসময় বিমান উপর দিয়ে যখন যাইতো শব্দ শুনতাম, তখন আমরা দেখতাম যে বিমান যাচ্ছে, আমরা সব কিছু ফেলে রেখে বিমানটাকে আমরা দেখতাম চেয়ে। কিন্তু এখানে বিমান দেখে এবং ভিতরে উঠতে পেরে আমি অনেক আনন্দিত এবং আমার কাছে অনেক ভালো লেগেছে। বিমানগুলো হাতে ধরতে পারছি, স্টিয়ারিং ধরতে পারছি, তারপরে আবার সব কিছু দেখতে পারছি, বিমানের ভিতরে কী কী রয়েছে সব কিছু দেখতে পেরে ভালো লেগেছে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।